বসে আরজ করছি প্রধান হুজুর পাকে আদরের দুই নাতি আমাদের পরম শ্রদ্ধেয় খাজা হযরত মিয়া চাচা জান মুজাদ্দিদি জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজর চাচা জান মুজাদ্দিদি সাহেব দ্বয়ের পুত্র পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকে পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত বিশ্ব আজকে জাকের পার্টি বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি বরিশাল জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তফা কামাল মন্টু ভাই, উপস্থিত আছেন আজকের মাহফিলে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ যারা আগমন করেছেন এবং আজকের মাহফিলে দাওয়াতি মেহমান বৃন্দ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি আসরের নামাজের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের সামনে সুরক্ষিত কণ্ঠে তরিকত ওয়াজিফা কালাম জিকির আজকার মুরাকাবা মুশাহিদা সর্বোপরি কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান রাখলেন জাকের পার্টি উলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বদরুজ্জামান রাতুল ভাই, মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে এমন একটি জায়গায় আজকের মাহফিল, চতুর্দিকে শুধু নদী, মাঝখানে একটা দ্বীপের মধ্যে। যখন দাওয়াত দিয়েছিলাম মন্টু ভাই যখন ফোন করছে বরিশাল মাহফিল, বরিশাল মাহফিল মানে তো ঢাকা থেকে যাইতে হবে 2 ঘন্টার ব্যাপার। আমার মাহফিল শেষ করে হয়েছে, আর আমি ওয়াজ করে মুখে আমার চিন্তা আমি যাবো কিভাবে, মানে ওই চিন্তাতেই পেরেশান। এরপর আল্লাহ তাআলা যেহেতু এনে হাজির করে দিলেন এমন একটি অজপাড়া গ্রামে, চিন্তা করলাম যে আমি একদিন এসে কি পরিস্থিতি, আর এখান থেকে তো আমার বাবার পাগলেরা পাগলের মতো কাফেলা করে করে আমার কেবলাদান হুজুর পাকের কদমে গেল। কি মায়া কি প্রেম কেবলাদান হুজুরদের ভিতরে জাগ্রত করে দিলেন। উনি কোনোদিন ফরিদপুর থেকে এখানে আসলেন না, উনি কোনোদিন এই অজয়পাড়া গ্রাম এসে কাউকে প্রেমের বাণী শোনাইলেন না, কাউকে ডাইকা ডাইকা আইনা মুরিদ বানাইলেন না। কিন্তু এই মানুষগুলো কি প্রেমে পড়লো, বাড়িঘর ছেড়ে দিয়ে অজয়পাড়া গ্রামে দ্বীপের মধ্যে সবকিছু ফেলে রেখে আমার বাবার দরবারে চলে যায়। এটা কোন প্রেম? এটা সেই প্রেম যেই প্রেম ছিল 1500 বছর আগে আমার নবীর প্রেমে, সাহাবীদের যেই প্রেম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার কোন দলিল লাগে না,
ভালো যিনি বাসে তিনি বুঝে সে যার প্রেমে পড়েছে সে তাকে কতটুকু ভালোবাসে। যদি তা না হইতো এই দেশের মানুষ আমার কেবলাদানকে নিয়ে এমন কোন মন্তব্য ছিল না যেটা করে নাই। একটু কথা বল না, চুপ করে আছে। শুধু আপনাদের এই বরিশাল জন্ম নাই, বরিশাল বিভাগ না, সারা বাংলাদেশটাই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বাস স্ট্যান্ড বলেন, লঞ্চ টার্মিনাল বলেন, বাজার বলেন, চায়ের দোকান বলেন, অর্থাৎ যেখানে মানুষের সমাবেশ সমাগম সেখানেই মুখে মুখে ভণ্ড, আট্রসি দরবার, জাকের পার্টি, এই সেই নিয়ে মন্তব্য ছাড়া মানুষের রাতে ঘুম আসে না। কিন্তু এত মন্তব্য করার পরেও, এত বাধা দেওয়ার পরেও আপনি আমি পাগলের মতো ছুটে চলছি সেই অজানা পথের ঠিকানায়, কোন সত্তার প্রেমে পাগল হয়ে এক স্রষ্টাকে পাওয়ার আশায়, তিনার বন্ধুকে পাওয়ার আশায় দুনিয়ার সকল মানুষের লোকনিন্দ্রা, তাদের চুনকালি তাদের মুখে ফিরিয়ে দিয়ে এক পাগল পারা হয়ে বিশ্বহরির কদমের দিকে ছুটে চলা সেই সৈনিকরাই হচ্ছে আজকে যাকে পার্টির সৈনিক। এই মাহফিলের ভিতরে যারা বসে আছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এদেরকে কি কেউ দাবিয়ে রাখতে পারবে? কি মনে হয় আপনাদের? দাবিয়ে রাখতে পারবে? কোনোদিনও সম্ভব না। হয়তোবা কিছুটা সময়ের জন্য আপনাদের মনে একটু কষ্ট জাগবে। সেটা কি? যে আমরা এতগুলো মানুষ ছিলাম, এই মেহেন্দিগঞ্জ থেকে 2-3টা লঞ্চ কাফেলা করলেও মানুষে জায়গা হতো না। এখন তো আমাদের জনবল কমে গেছে। ভিতরে দুঃখটা আছে আপনাদের, কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু দুঃখ থাকবে না যদি কথাগুলো বোঝেন। সেই 1400 বছর আগে না, সৃষ্টির শুরু থেকে আদি পিতা আবুল বশর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, শুধু নবী না, আমার নবীর আহলে বাইত হযরত ইমাম হুসাইন পর্যন্ত যদি আপনি তালাশ করেন, চিরদিন সত্যের পক্ষে মানুষের সংখ্যা কম ছিল। কথা বলে না? সত্যের পথে মানুষ আপনি কম পাবেন। একটু সামনে আছেন, চেহারা দিকে দিকে কথা বলতে, সামনে দিকে। বেশি দূরে যাবো না, আজকে এখানেই বলি। এখানে একটা মাহফিল দিয়েছেন, দূরের মানুষ না, আপনাদের নিজের ঘরের মানুষই আপনার বিরুদ্ধে আছে। আসেনি? তাদেরকে কি এখানে গালি দিছি? তাদের নিয়ে কোনো কথা বলছি? এটা তোমাদের চরিত্র, আমাদের না। এটা তোমাদের, তোমাদের যারা জাকের পার্টি নুহের তরি ছেড়ে যারা বিভ্রান্ত হয়েছ, তোমাদের চরিত্র মঞ্চে বসে খাজা পরিবারকে নিয়ে আমার কেবলাদানের প্রতিষ্ঠিত সংগঠনে মন্তব্য করার, জাকের পার্টি তোমাদের মন্তব্য করার সময় নাই। আমরা আমাদের নিজেদের কথা বলে তো করবোই না। আমার কেবলাদান হুজুর পাকের আদর্শের কথা বলে তো আমরা সময় শেষ করতে পারি না, মন্তব্য করবো কখন? যেটা বলতে চাইছি, নিজেদের ভিতরেই যেখানে পরিস্থিতি, আর অন্যান্য তরিকার ভাইয়েরা তো আছেই। এখানে যদি এই মাহফিল না সাজে, যদি কোন একটা নর্তকী নারী কেড়ে নাচানো হইতো, কেউ কি কোনো মন্তব্য করতো? কি কর? কেউ কৈফিয়ত চাইতো যেটা অমুক দল করতেছে, অমুক সংগঠন করতেছে, তমুক দল করতেছে, তখন আর কোনো ভেদাভেদ থাকতো না। সত্য বলতে ভয় পাচ্ছেন কেন আপনারা? তখন কোনো ভেদাভেদ থাকতো না, সবাই এখানে এসে বসতেন। শুধু বসতেন না, লাফাইতে লাফাইতে শরীরের ঘাম যা আছে সব বাইর করতেন। কিন্তু আজকে মাহফিল সাজানো হয়েছে, মসজিদ থেকেও ফতুয়া হচ্ছে আট্রসি বেদাতীদের মাহফিল, আবার তাদের থেকে ফতুয়া হচ্ছে এটা বাইশ্বশীর মাহফিল। কথা বলে,
ঠিক, তাদের থেকে ফতুয়া হচ্ছে খেত মধ্যে আক্রোশীর নামে এখানে বিশ্ব বেসালত মঞ্জিল লেহা 2200 লেহা এন কি লেখা যাইবেন ওই মুরিদ আপনি কার কাছে হইছেন কথা বলেন জোরে আপনি 800 কাছে মুরিদ হইছেন 2200 মুরিদ হইছেন 1400 মুরিদ হইছেন চরমোনায় মুরিদ হইছে চরমোনায় যারা গেছে তারা চরমোনায় পীরের কাছে মুরিদ হইছে কথা বলেন বিশ্ব জাকির মঞ্জিলে যারা গেছে 800 পীরের বিশ্ব জাকির মঞ্জিলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে মুরিদ হইছে আমরা এনে বৈশা মানুষের মধ্যে বেজাল লাগাইতে চাইতেছেন ও জায়গায় 800 নাই কেন হটের দিস 800 একটা গ্রাম 800 তো তোমার পীর না 800 হচ্ছে একটা গ্রামের নাম বরিশাল বিভাগ বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলা কথা হয় না এটা একটা গ্রাম এটা উপজেলা এই গ্রামের নাম কি জাঙ্গালিয়া একটা গ্রামের নাম এটার নাম হচ্ছে আপনি যদি যেখানে যান চিটাগঙ্গে যান যেমন ধরুন আগামীকাল সে জয়পুরহাট যাব আমি যদি সেখানে গিয়ে বলে জাঙ্গালিয়া চিনবে আমি যদি বলি যে গতকালকে আমি জাঙ্গালিয়াতে মাহফিল করেছি কেউ চিনবে এই জাঙ্গালিয়া অনেক জায়গায় নাম আছে আমি বরিশাল প্রোগ্রাম করছিলাম এটা বলতে হবে আমাকে কথা বুঝেন আপনি 800 গেছেন ওটা একটা গ্রাম সদরপুর ইউনিয়ন সদরপুর উপজেলা ইউনিয়ন এবং উপজেলা ওটার পাশে 2200 আছে 1400 আছে 750 আছে 1700 আছে এখন আপনি এখানে বসে মন্তব্য করতেছেন আপনি আগে খোঁজ নেন তরিকাটা দিচ্ছে কার নামে কার অনুষ্ঠানটা হচ্ছে আল্লাহর হাবিব মদিনার জমিনে ঘুমিয়ে আছেন হিসাব যদি করেন প্রেমের হিসাব যদি করেন মক্কা হচ্ছে নামাজের কাবা ঠিক কথা বলে না মক্কা হচ্ছে নামাজের কিবলা মদিনায় কি মক্কা নামাজের কাবা আল্লাহরই ফরমান মদিনায় ইমানের কাবা প্রেমের আহ্বান মক্কা নামাজের কাবা আল্লাহর ফরমান মদিনায় ইমানের কাবা প্রেমের আহ্বান কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনা মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায় শোনো প্রেমের নবী কি শোনায় মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায় মারহাবা এখন আপনি দুশ্মনের রাসূল যারা তাদের সাথে কি বলবেন এটা নিয়ে মক্কা হচ্ছে নামাজের কাবা এখানে রসুলের সালাম নিয়ে আবার একটি কথা চলে আসতেছে কষ্ট আপনাদের কোত্থেকে মানুষ এবার খালি তাকিয়ে থাকবেন একটু বয়ে দেয় কোত্থেকে আসবে লোক না ফেরেস্তা আসবে আপনি টেরও পাইবেন না আলহামদুলিল্লাহ শুরুই হয় নাই কথা মতো বলতেছি আগে তিতা পরে মিঠাওয়ালা আগে মিঠা খাওয়ায় পরে তিতা খাওয়াইলে ভালো লাগবে না ঠিক নেই ঠিক নেই গরম আমরা যে দাঁড়াই অনেকে আমাদেরকে কত ধরনের বেদাতি বলেন ওই শোনেন খানায় কাবা যেখানেই থাকুক মুসলমান হিসাবে খানায় কাবাকে সম্মান করা ফরজ কথা বলে না কাবা শরীফকে সম্মান করা কেবলা কেবলাকে সম্মান করা এটা ফরজ এখন কেবলার কেবলা যিনি সুবহানাল্লাহ বলে কাবারও কাবা যিনি তারে কি করবেন আপনি তারে সম্মান করবেন তাহলে তার সম্মানে দাঁড়ানোটা তো ওই ভাষায় ফরজ ঠিক আর কোন উম্মত সে যদি বলে আসছে কিনা
কোন উম্মত যদি একটা মুহূর্তের জন্য মনে করো তার চোখের পলক মারলাম আবার চোখ খুললাম, কোন উম্মতের ভিতরে যদি ধারণা হয় যে নবী বিন্দু পরিমাণ সময়ের জন্য তার থেকে দূরে, তার ইমানই থাকবো না, বেঈমান হয়ে যাবে সাথে। দূরে চিন্তা করে তো আপনার পরের ব্যাপার। যদি একবার চিন্তা করে যে আমি চোখের পলকটা মারলাম আবার চোখটা খুললাম, যে এই সময়টুকুর জন্য নবী উম্মতের চাইতে দূরে, তাহলে ইমানই থাকবো না। আল্লাহ বলে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, রাসূল কয় আমি তোমাদের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলা যায় তো? নবী কয় আমি তোমাদের মধ্যে আছি, আবার কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমি মুমিনদের জানের চাইতে নিকটে আছি। চিল্লায়া বলা যাবে না মারহাবা? যিনি আপনাকে মধ্যে, যিনি জানের চাইতে নিকটে, এখন তার সামনে কেমন বসে থাকবেন মিয়া? তো মক্কা হচ্ছে নামাজের কাবা, মদিনা হচ্ছে ইমানের কাবা। সেই প্রেম, সেই শিক্ষা এখন পরীক্ষা এখন আপনাদের ভিতরে ঢুকছে। সেই পরীক্ষায় এখন পরীক্ষা চলতেছে। বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলা দাম হুজুর পাকের রক্তে পানি করা শরীয়তের দরবার তরিকা প্রচারের শ্রেষ্ঠ মাকাম হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। কিন্তু আমার হুজুর বলছে এই বাংলাদেশটা আমার হুজরা শরীফ। মারহাবা কইতেন না মিয়া? এই বাংলাদেশটা আমার হুজরা শরীফ। এখন হুজুর এই কথা বলছে, আল্লাহর হাবিব এই কথা, আমরা এখন এই কথা বললাম, অনেকে আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, পাগল হয়ে গেছে, এরা দরবারে ঢুকতে পারে না, এরা আবার বিজয় ঘটাইব, কয় না? দেখেন এই ইতিহাসগুলো 1400 বছর আগে খন্দকের যুদ্ধের সময় আমার রাসূল যখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা সবাই গর্ত করো, সবাই গর্ত করতেছে, একটা গর্ত করতে যায় 60 জন সাহাবী একটা পাথর ভাঙতে গেছে, ভাঙতে পারে না। আল্লাহর হাবিব নিজের হাতে শাবলটা নিচ্ছে, নিয়া নবীজি বিসমিল্লাহ বলে আঘাত করছে, সাথে সাথে পাথরটা 1/3 বেরিয়ে গেছে। ঘুমায়েন না তো, জোরে কোন আল্লাহ। আল্লাহর হাবিব যখন পাথর ভাঙছে, নবীজি আল্লাহু আকবার বলে বলতেছে সাহাবীরা শুভ সংবাদ শোনো, আল্লাহ আমাকে সিরিয়ার রাজত্ব দান করছে। নবী কিন্তু তখন মক্কায় ঢুকতে পারে না। আবু জাহেলের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে নবী মদিনায় গেছে, মদিনা থেকে মক্কাতেই যাইতে পারে না। উনি বলতেছে আল্লাহ আমাকে সিরিয়ার রাজত্ব দান করছে। আবার একটা আঘাত করছে, পাথরটা আরেকটা খন্ড হয়েছে, নবীকে আল্লাহ আমাকে পারস্য দান করছে। তৃতীয় আঘাতে পাথর খন্ড বিখণ্ড, নবীকে আমাকে ইয়েমেনের রাজত্ব দান করছে। সাহাবীরা বলে কি, যিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কা নিজের জন্মভূমিতে যাইতে পারে না, ওনারা নাকি আল্লাহ পারস্য, সিরিয়া, ইয়েমেন দান করছে। এটা হাস্যকর বিষয় না? আমার হুজুর একটা সময় আটটুসি অজরপাড়া গ্রামে যখন জঙ্গল আর জঙ্গল ছিল, এখন যেখানে বিশ্ব জাকের মন্দির আলিম কামিল মাদ্রাসা, সেখানে যখন টলার গুলো যাইতো, বাসের কাফেলা গুলো যেখানে যাইতো, হুজুর কেবলা জাকেরানদের সামনে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন বাবা এমন একটা দিন আসবে এখানে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টার নামবে, এখানে শহর হবে, বিল্ডিং হবে। আমরা শুনেছি, আমার ওস্তাদ ফরহাদ ভাই ছিলেন ৩০টা রাষ্ট্র, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ১17টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। পারস্য বলেন, রোমান বলেন, ইয়েমেন বলেন, জাপান, জার্মান, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর ১17টা রাষ্ট্রকে তিনি চালিয়েছে। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? চিল্লা এখন হয়েছে কি হয় নাই?
ভাই, কেউ দাবিয়ে রাখতে পারবে না। দুদিন আগে অথবা পরে, বিশ্বাস হয়নি? দাদা হুজুর খাজা এনায়েতপুরী তিনি বলেছিলেন জাকের পার্টির বিজয় হবে। বিশ্ব আলী খাজা ফরিদপুরী তিনি বলেছেন জাকের পার্টির বিজয় হবে। কাবলাদার হুজুর পাকের আওলাদ জাকের বাড়ির চেয়ারম্যান তিনি বলছে জাকের বাড়ির বিজয় হবে। জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা বেদু চাচাদান বলছে জাকের বাড়ির বিজয় হবে। যেখানে 4 জন মুজাদ্দেদ সম্মতি দিয়েছে জাকের পার্টির বিজয় হবে, সেটা হবেই হবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখন ষড়যন্ত্রকারীরা শুধু ষড়যন্ত্র করবে কয়েকদিন, এরপরে আমার আল্লাহ তাআলা যখন বিজয় যখন ঘটিয়ে দিবে, তখন আর কেউই কিন্তু দাবিয়ে রাখতে পারবে না। পারবেনি? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর জমিনে কার আদর্শকে তোমরা ফলো করবা, কাকে তোমরা অনুসরণ করবা। পৃথিবীর জমিনে কারো আদর্শ যদি ফলো করতে চাও, কাউকে যদি তোমরা অনুসরণ করতে চাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যেদিকেই তোমরা যেতে চাও না কেন, যেই পথেই তোমরা চলতে চাও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে সব দিক থেকে বেঁধে দিয়েছি। একটা মাত্র রাস্তা খোলা রেখেছি, সেই রাস্তা হলো আমার রাসূলের কদম। যদি অনুসরণ করতেই হয়, আমার রাসূলকে তোমাদের ফলো করা লাগবে। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যান, যদি আপনি অনুসরণ করতে চান, ফলো যদি করতে চান, একমাত্র হাবিবুল্লাহ আল্লাহর হাবিব সরকার দু আলমকে আপনাকে ফলো করতে হবে। আজকে আপনি দুনিয়ার জমিনে যদি যাচাই বাছাই করেন, এখানে যত দলের মানুষ, যত তরিকার মানুষ আসছেন, মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনতেছেন, সারা জীবন এক একজন এক এক দলের অনুসরণ করলেন, এক এক দল এক এক মন্তব্য নিয়ে দুনিয়াতে দল বাড়ি করার জন্য যা মুখে আসছে তাই বললেন, কিন্তু মরার পরে সবাই কিন্তু এক দোয়াই করলেন। ইন্তেকাল যখন হয়, কবরে যখন নামাইতে যায়, কবরে নামানোর সময় সবাই কিন্তু একটা দোয়াই পড়েন। কি দোয়া? জোরে জোরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহ এবং তার রাসূলের মিল্লাতে, তার রাসূলের দলে রাখলাম। মিল্লাত মানে দল। এখন দুনিয়ায় করছেন আপনি কোন দল? মরা নবীর দল। মিলাদ না করেন না দল কি? মাটির নবীর দল। কথা কয় না? বড় ভাইয়ের দল। মরার পরে আপনি কইতেছেন রসুলের মিল্লাতে। আপনি তো চরম মিথ্যাবাদী। আপনি করছেন জিয়ার দল, বঙ্গবন্ধুর দল। আপনি করছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির দল, আবুল আলা মওদুদির দল। আপনি করছেন ইলিয়াস মেওয়াতি সাহেবের দল। আপনি এরশাদের দল করছেন। কোথায় আপনি রাসূলুল্লাহর দল করলেন? এই যতদিন নাম বলছি, বাংলাদেশে বর্তমানে 48টা নিবন্ধনকৃত রাজনৈতিক দল, জাকের পার্টি বাদ দিয়া বাকি 47টা দলের একজনকে দেখান তো যে এই দলের প্রতিষ্ঠাতা একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলে না যে এই দলের প্রতিষ্ঠাতা বলছে আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ একটা মিশন নিয়ে পাঠাইছে, সেটা হলো দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। কোন বেড়া বলছে? একমাত্র আমার হুজুর কইছে। আর কথা কর না, আমার পীর খাজা ফরিদপুরে বলছে আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ একটা মিশন নিয়ে পাঠাইছে। সেটা কি?
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। তাইলে আল্লাহর হাবিবের পথে আপনি কতটুকু দাওয়াত দিলেন, কতটুকু কাজ করলেন? পৃথিবীর সকল আলেমরা একমত যে আল্লাহর পক্ষ থেকে একজন মহান নেতা আসবে, তার নাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেহেন্দিগঞ্জের মানুষ কি জানে না? চোরে বলেন জানে না? সকল মসজিদে গিয়ে খবর নেন, ইমাম সাহেব আসবে না সবাই জানে। তিনি আসার আগে তিনি যে আসবে তারা যে জানলো, তিনি আসার আগে কি প্রস্তুতি তারা গ্রহণ করলো। আপনার বাড়িতে আজকে আমি আসবো, মন্টু ভাই আসবে, দরবার শরীফ থেকে আলেম আসছে, আপনার এই জায়গাটাতে এরকম ছিল না। কথা বলেন, প্যান্ডেল সাজাইলেন, লাইটিং এর ব্যবস্থা করলেন, মাইক লাগাই দিলেন, বাড়ি ঘর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেন। আপনার বাড়িতে যখন আপনার পিসা আসে, লাল গালিচা রাস্তায় বিছিয়ে দেওয়া হয় কেন? আমার হুজুর আসতেছে। বেয়াই সাহেব আসবে বইলা ঘরের বিছানা পরিপাটি সব সুন্দর করতেছেন, আত্মীয় স্বজন আসবে বলে সবকিছু পরিচ্ছন্ন সুন্দর করে পরিপাটি করে রাখলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কি প্রস্তুতি আপনারা নিয়ে রাখলেন? কিচ্ছু নেন নাই, সবাই যার যার নিজের আখের গোছাচ্ছেন। বাংলার এই মুসলমানদেরকে, ধর্মবীর মানুষগুলোকে, হৃদয় নরম, আপনারা যে যার যার মতো ব্যবহার করতেছেন। কথা বলে না, যে যার যার মতো ব্যবহার করতেছেন। আজকে ইমাম সাহেবের কথা যদি বলা হয়, কেউই কোনো কিছুই সিদ্ধান্ত নেয় নাই। আমার কেবলাদার যখন ইমাম সাহেবের কথাগুলো বলতো, তখন জাকের আল্লাহ বলেছিল, বাবা আমরা কি সেই দৃশ্য দেখবো? হুজুর বলছে, বাবা ইমাম সাহেব আসার আগে যে কি তাণ্ডব লীলা চলবো, ওইটা যদি তোমরা দেখতে জানতে, তাহলে ইমাম সাহেবের চিন্তা করতে না, তাই না? আসার আগেই জগৎ থেকে বিদায় হয়ে যাইতে চাইতে। তবে বাবা তুমি মনে রাখো, ইমাম সাহেব এই দপ্তরে আসবে। বাবা আমি জাকের পার্টি ঘোষণা দিয়ে গেলাম, এটা ক্ষমতা কেন্দ্রিক দল না, এটা আদর্শ কেন্দ্রিক দল। বাবা ইমাম সাহেব আসার আগে যা কিছু করা দরকার তোমরা সেই কাজগুলো গুছিয়ে রাখবে। তোমরা ইমাম সাহেবের সৈনিক। মারহাবা জোরে দেবেন না মিয়া? তোমরা ইমাম সাহেবের সৈনিক। বাবা তিনি আসার আগে যা কিছু করা দরকার সেগুলো তোমরা গুছিয়ে রাখবে। কি দরকার ছিল জাকের বাড়ির চেয়ারম্যানের? সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে দরবার বানানোর। ওই যে হুজুর কইছে, এই দেশটা আমার হুজরা শরীফ, এই দেশটা আমার হুজরা শরীফ। তো প্রতিটা বিভাগে যদি একটা করে দুর্গ গড়া না হয়, যেদিন সেই তাণ্ডব লীলা চলবে, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, এটা তো কিছুই না। বাংলাদেশের এই পরিস্থিতিতে এটা কিছুই না। যেদিন সেই সময় আসবে, ইমাম সাহেব আসার আগে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী করে গেলেন, বিধর্মীদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ৯০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, পাশের রাষ্ট্র ভারত এই হিন্দু রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্র অর্থাৎ এই বাংলাদেশের একটা যুদ্ধ হবে। ২.৫ দিনের জন্য তারা আমার দেশে ঢুকবে। আমার ক্যাবদাদার আজ থেকে ৫০ বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে। বাবা ২.৫ দিনের জন্য তারা বাংলাদেশে ঢুকবে। কে ওয়াহাবি, কে খারিজি, কে সুন্নি, কে শিয়া, কে কোন দলের কোন আকীদার,
কোন কৈফিয়ত চাবে না, শুধু এই দেশে ঢুকবে আর শুধু কচু গাছের মতো মুসলমানদেরকে জবাই করবে। আমার কেবলাদান বলছিল, বাবা ঢাকা রাজধানী লাশের পাহাড় পরে থাকবে, মানুষ মাটি দেওয়ার লোক থাকবে না, রক্তের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। সেই দিন কিন্তু আর বেশি দূরে না, সেই দিন বেশি দূরে নয়। সেদিন কোথায় যাবে কেউ জায়গা দেবে না। হুজুর বলছে না বাবা, মানুষ আসবে না, এমন একটা সময় আসবে এক লোকমা তবারক খাইতে হইল জাকের পাড়ি পতাকার তোর আসতে হবে। আমার পীরের প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে, এগুলো হবে। এই কারণে প্রতিটা বিভাগে বিভাগে জাকের মসজিদ নির্মাণ হচ্ছে। আর আপনি এর বৈশা বৈশা মন্তব্য চালাইছেন, 2200 কি 800 কি বেসালত মঞ্জিল কি 2200 প্রত্যেক দিন কেবলাদান হুজুর আসরের নামাজের পরে হুজুর ঘুরতে যাইতেন, হুজুরের পদচারণা 2200 দরবারে। ওটা আমার কেবলাদানের নিজের হাতে কিনা যায় না, আমার হুজুর নিজে প্রতিষ্ঠা করে গেছে। কি নতুন যারা তারা জানে না, প্রবীণ যারা তাদের তো জানার কথা। কথা বলে না, আত্মশিল্পীর কারামত তো এটাই সবচেয়ে বড় কারামত। যে রাজেন্দ্র বাবুর অত্যাচারে ফরিদপুরের মানুষ ঈদের দিনে যাইতে হইতো লাঙল লয়া গরু লয়া হাল চাষ করতে, পূজার দিন নতুন পোশাক পইরা তাদের বাড়িতে হিন্দুদের প্রসাদ, তাদের যে খাবার এগুলো খাইতে যাইতো। যেখানে আজান দেওয়া বন্ধ ছিল, গরুর গোস্ত খাইব দূরের কথা, সবাই করাই নিষেধ ছিল। ছাতি মাথায় দিয়া দরবারের সামনে দিয়ে যাওয়া নিষেধ। অলি আল্লাহদের কারামত হোক সেটা 100 বছর পরে, হোক সেটা 1000 বছর পরে, আল্লাহর অলিদের কথা হবেই হবে। আজকে সেই রাজার বাড়িতে গরুর মাঠ বানাই আমরা। ওই মিয়া, এটা তো আপনার পীরের কারামত। এটা আজকে যার বাড়িতে গরুর গোস্ত খাইব দূরের কথা, গরুর জবাই করা নিষেধ। আজকে সেই বাবু বাড়িতে গরুর মাঠ, লক্ষ লক্ষ মানুষ আজান দিয়ে নামাজ পড়ে, হাজার হাজার গরু কুরবানি হয়। এটা কি কারামত না? জোরে বলে, এটা কারামত না? এরপর আপনারা বুঝতেছেন না, আপনারা খালি কে আপনাদেরকে কি বোঝাচ্ছে সেই দিকে চলতেছেন। আপনার পীরের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে দেশ থেকে দেশান্তরে ছুটতে হবে। যদি তা না হইতো, আল্লাহর হাবিব যদি ইসলামটাকে যদি এক জায়গায় রাখতেন, তাহলে ইসলাম আর বাংলাদেশে আসতো না। কথা বুঝেন? তাইলে চরমোনাই পীরের মুড়ি চাঁদপুরে যাইতো না, যাইতো সারসিনার মুড়ি সিলেটে যাইতো না, আর খাদা ফরিদপুরের মুড়ি দেখে হিন্দি খুঁজে আসতো না। কি দেশ থেকে দেশান্তরে যুগে যুগে ইমামদের ইতিহাস গুলো দেখেন না, যেই জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে ইসলামের দাওয়াত যায় নাই, আল্লাহর ওলিরা সেখানে যাইতো। সেখানে যখন দাওয়াত কায়েম হয়ে যাইতো, সেখান থেকে আবার আরেকটি দেশের দিকে তারা রওনা করতো। এভাবেই তো সারা পৃথিবীর জমিনে দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে আল্লাহর সত্য দিনের পতাকা উঠতেছে। এখন আপনারা যদি বুঝতেছেন না, জাকের পার্টি আর বিশ্ব জাকের মঞ্জিল এক, কারণ বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা যিনি, জাকের পার্টির প্রতিষ্ঠাতাও তিনি। আল্লাহ তাদের বোঝার তৌফিক দিয়ে বলে না। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, অনেক কথাই আপনাদের সামনে উপস্থাপনায় বলে দিলাম। সর্বোপরি কথা হলো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মুসলমান বাবারা, আমার যুবক বন্ধুরা, মায়েরা, বোনেরা, শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে যত কিছু আপনি করেন না কেন, যাহা আমল করেন না কেন, আমার আল্লাহ কোরআনুল কারীম আপনাকে জানিয়ে দিয়েছে। যেই কথাটুকু আমার কেবলাদান হুজুর বিশ্ব অলি খাদা ফরিদপুরে জানিয়ে দিয়ে গেলেন, আমি আপনাদের সামনে কোরআন থেকে কথাগুলো বলে দিয়ে যাই।
পাশেই তো বড় একটি দরবার রয়েছে। তিনাদের অনেক ভক্ত অনুসারী আমার কথাগুলো আপনারা শুনবেন। আমি আপনাদেরকে কোন ইমামের লেখা, কোন আলেমের লেখা চুটি কিতাব থেকে বলতে আসি না, আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলে দিয়ে যাচ্ছে। বিশ্বজাতের মঞ্জিল আমার কেবলাদান হুজুর খাজা ফরিদপুরি, তিনি কোন সাধারণ পীর নয়। আমার কেবলাদান হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করেছে। এটা এত বড় একটি দরবার, যেই দরবারের ভিত্তি অনেক মজবুত। কথা বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে রসুলকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। তখন আল্লাহ কোরআন নাযিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, জান্নাতে যদি যেতে চাও কি করা লাগবে, আর জাহান্নামী যারা হবে কি করলে তারা জাহান্নামী হবে। সিদ্ধান্ত কিন্তু আল্লাহ ১৪০০ বছর আগে নবীর কাছে জানিয়ে দিছে। এখন মানুষ দেখা পাগল হওয়া যাইতো না, হাজার হাজার মানুষ দেখলে পাগল হওয়া যাবে না। উহুদের ময়দানে বলেন, রমজানের প্রথম মুসলমানদের বিজয়, বদরের যুদ্ধে বলেন, কাফেরের সংখ্যা ছিল ১,০০০, মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন। কি উহুদের যুদ্ধে কাফের ৩,০০০, মুসলমান ১,০০০। খন্দকের যুদ্ধে মুসলমান ১,০০০, কাফের হয়েছে প্রায় ১০,০০০-এর উপরে। আপনি যদি সিফিনের যুদ্ধে যান, হুনাইনের যুদ্ধে যান, সবার শেষে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফাবাসী বারবার দাওয়াত করে যখন নিলেন, ইমাম সাহেবকে নেওয়ার পরে তারা যখন পানিগুলো বন্ধ করে দিল, মেহেন্দিগঞ্জ উপজেলার চতুর্দিকে পানি, অথচ ৬১ হিজরিতে ফোরাত নদীর কিনারে আমার নবীর কলিজার ধন এক ফোঁটা পানি পায় না। নবীর কলিজার ধন পানি পানি বলে জীবন দেয়। তারা তো দাওয়াত দিয়ে এনেছিলেন, তিনার সঙ্গে মাত্র ৭২ জন, আর এজিদের সঙ্গে ২২,০০০। একটাও হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না। ও মেহেন্দিগঞ্জের মুসলমানেরা, ২২,০০০-এর ভিতরে ৩,০০০ মুফতি, ৭,০০০ কোরআনে হাফেজ। শুনে রাখেন, কথাগুলো শুনে রাখেন। নবী পরিবারের পক্ষে মাত্র ৭২ জন। কত কত পিছনে কত? ইমাম হুসাইনের সঙ্গে মাত্র ৭২ জন, আর এজিদ বাহিনীর সঙ্গে ২২,০০০। ৩,০০০ মুফতি, ৭,০০০ কোরআনে হাফেজ থাকার পরেও ইমাম হুসাইন বারাক্রান্ত হৃদয় নিয়ে করুণ সুরে ডেকে বলতেছে, হে কুফাবাসী, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं बुलाया गया। হে কুফাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। ২২,০০০ মানুষ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে সুন্নতি লেবাস, হাতের ভিতরে তসবিহ। ইমাম সাহেব বলতেছে, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? কি বুঝলেন? কি বুঝলেন? এই লেবাস, এই সার্টিফিকেট, এই আমল সবই তো তাদের ছিল, ছিল নাকি?
ইমান ইমান ছিল না, তাই তাদের পক্ষে লোক বেশি, তাই বলে কি তারা হকের? কথা বলে না। বাংলাদেশে ওহাবি, খারেজি, সুন্নি, শিয়া সবাই একমত, এই কাদিয়ানির বাচ্চারা সব হচ্ছে কাফের। যারা এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি অনুসারী, তারা দাবি করতেছে আমার নবীর পরে আবার একজন নবী দিব। আপনাকে কি মনে হয় আর কোন নবী আসবে? আমার নবীকে যারা শেষ নবী মানে না, ওরা তো কাফের। এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ভক্তবিন্দু আছে সারা পৃথিবীতে প্রায় 2 কোটির উপরে, তাই বলে কি তারা হক? জনগণ বেশি থাকলে কি হক? বনী ইসরাইলদের উম্মতের কাতারে 72টা হাশরের ময়দানে, আর আমাদের কয়টা? 73টা। এই 73টার ভিতরে 72টা যাবো জাহান্নামে, একটা যাবো জান্নাতে। তো বেশি না কম? চিল্লা এখন না। এখন আপনাকে চিন্তার কি আছে? সারা পৃথিবী যদি বিপক্ষে যায়, ন্যায়ের পথে যদি আপনি একা থাকেন, আপনি মনে রাখবেন পৃথিবীর সমস্ত বাদশাহ, সমস্ত সুলতানের চাইতে আপনার সম্মান অনেক বেশি, কারণ ন্যায়ের পথে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই জন্য আমার নবীর দরবারে নববীতে একদল মানুষ এসে, লেবাসওয়ালা মানুষগুলো এসে কয়, নবী গো, ও মায়ার নবী, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমান্না বিল্লাহি, ঈমান আনছি বিল্লাহির উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপরে। এখন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দেন, আমাদের পরিচয় কি? আল্লাহকে আমরা মেনে নিলাম, আখিরাতকেও মেনে নিলাম, পরিচয় কি হবে? আমার নবী তাদের পরিচয় দিতে যায়। আল্লাহ কয়, হাবিব, ও বন্ধু, আপনি থামেন, এদের পরিচয় আপনি দিবেন না, এদের পরিচয় দিব আমি আল্লাহ। কয়, কেন গো বন্ধু? কয়, আমাকে তারা মেনেছে, আখিরাতকেও তারা মেনেছে, কিন্তু আপনি নবীকে তারা মেনে নেয় নাই, আপনার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আজকে এই দলের মানুষ জগতে অনেক দেখতে পাইবেন, দিনের দাওয়াত দিচ্ছেন, আমলের দাওয়াত দিচ্ছেন, জান্নাতের দাওয়াত দিচ্ছেন, মাগার ইমানের ব্যাপারে কোনো কথা নাই, নবীর ব্যাপারে কোনো কথা নাই, নবীর ভালোবাসার ব্যাপারে কোনো কথা নাই। আমার আল্লাহ কয়, এই সমস্ত মানুষদের ফতোয়া আমি আল্লাহ দিয়ে দিলাম, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহরে মেনেছে, আখিরাতকে মেনেছে, ওয়া বিল মুমিনিন, যেহেতু আপনি নাই, আমি ঘোষণা দিলাম এদের ভিতরে একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? একটারও ঈমান নাই। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মাগার ঈমান নাই। আমল আছে ভরপুর, আমলের অবস্থা দেখলে মনে হইব তাদের চাইতে আমলদার পৃথিবীতে আর কেউ নাই। আমল আর ঈমান এক না, আগে ঈমান পরে আমল। কি? আগে ঈমান পরে আমল। কোরআনের যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিছে, আগে ঈমানের কথা বলছে। ও আকিমুস সালাতা শব্দের অর্থ নামাজ কায়েম করো, কিন্তু এই আয়াতের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আগে ঈমান আনো। সুবহানাল্লাহ বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, কিন্তু এটা বলার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ঈমানদারদের জন্য রোজা ফরজ করছি, কোন মুনাফিকের লাগে না, কোন কাফেরের জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
আমি ইমানদারদেরকে বলছি নবীর দুরূদ পড়তে এবং সালাম দিতে। সুবহানাল্লাহ জোরে করে। আমি কোন কাফেরের মুনাফিকরে বেঈমানরে কই নাই, আমি ইমানদারকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া সাল্লিমু, সালাম দাও। এখন সালাম মানুষ কেমনে দিব? শুয়ে শুয়ে কথা বল না, বসে বসে। আল্লাহ তো বসা, দাঁড়ানো, শোয়া কিচ্ছু বলে নাই। আল্লাহ কইছে ওয়া সাল্লিমু, তোমরা সালাম দাও। এখন আমি দাঁড়াইলে আপনার জন্য কি? আমরা দাঁড়াইলে আপনাদের তো বাজে কে? যদি ক্ষমতা থাকে কোরআন শরীফে দেখা যে এই জায়গায় আল্লাহ নিষেধ করছে নবীর দ্বারায় সালাম দিতে, কোন আলেম ওলামাদের যুক্তি তো চলবো না। কোরআন থেকে আমি বলছি আল্লাহ সালাম দিতে কইছে, আপনি কোরআন থেকে দেখাবেন যে আল্লাহ দাঁড়াতে নিষেধ করছে। কথা বলছেন না? আমার ওই মসজিদের ইমাম ওই অমুক আলেম তমুক আলেম, এটা আমি মানি না। কারণ আলেম ওলামাদের ফতোয়ার উপর ভিত্তি করে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত জাহান্নাম দেব না। পৃথিবীর সব আলেম যদি আমাদের কাফের ফতোয়া দেয়, এই কাফের ফতোয়া আমরা জাহান্নাম হইতো না যদি আল্লাহ অনুমত করে দেয়। হাসরের ময়দানে একজনের কথা চলবে, একজন শুধু কথা বলতে পারবে স্রষ্টার সাথে। তিনি কি? আমার নবী। আল্লাহু আকবার জোরে কথা বলেন। তিনি শুধু আল্লাহর সাথে কথা বলবে সেদিন, পক্ষে বিপক্ষে। আর কোন বেটা কোন পয়গাম্বর সেদিন কোন কথা বলবে না। সবাই তো পেরেশানিতে থাকবে। সবাই পেরেশানির মধ্যে দিছে। একজন শুধু সেদিন, একবার হাউজে কাউসার, আবার পুলসিরাত, একবার জান্নাত, আবার জাহান্নাম, একবার মিজানের পাল্লায়। একজন শুধু, তিনি শুধু পেরেশানিতে হাহাকার। আল্লাহ বলবে হাবিব আপনি স্থির হন, দাঁড়ান, আমি আপনার জন্য মাকাম মাহমুদা রাখছি, আপনি চেয়ারে বসেন। কোন নবীর জন্য তো আমি চেয়ার রাখি নাই, আমি আপনার জন্য এই মাকামে মাহমুদ এটাকে আমি রিজার্ভ করে রাখছি আজকে দিনের জন্য। আজকে আমি হচ্ছি সভাপতি, আপনি হচ্ছেন ময়দানের প্রধান অতিথি, আপনি বাদশাহ। আজকে হাসরের ময়দানের বাদশাহ আপনি। আমি এখানে আপনাকে বাদশাহী দান করেছি। আপনি যতক্ষণ না উঠবেন, পৃথিবীর কোন উম্মত দূরের কথা, কোন নবীকে আমি হাসরের ময়দানে উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে না উঠাবো। এই কার কথা শুনে আপনি নবীর সাথে আপনি বেয়াদবি করতেছেন? কার কথা শুনে নবীর সাথে আপনি বেয়াদবমূলক আচরণ করতেছেন? যেখানে আপনি আমার সাথে তুলনা হচ্ছেন না, সাধারণ ভাষায় আমাকে আপনি এখানে চেয়ারে বসিয়ে দিলেন, অথচ মিন্টু ভাই আসলো, এটা চেয়ার ছিল না, আমি বলে আনানো হইলো। এখন আমার এখানে যদি আপনার এলাকার একজন যুবক যদি আইসা আমাকে যদি ধমক দিয়ে বলে আপনিও মানুষ আমিও মানুষ, আপনি চেয়ার থেকে নামেন, আমি এই চেয়ারে বসবো, এখানে যারা আসছেন একজনকে মেনে নেবেন? একটু কথা কয়ে মেনে নিবেন কেউ? কি করবেন? জুতা ফিরে করবেন না আপনি? বেয়াদব, উনি আমাদের দরবারের আলেম।